আসসালামু আলাইকুম। ভিটামিন ডি ক্যাপসুল আমরা সকলেই চিনি এবং নানাবিধ কারণে আমরা খেয়ে থাকি। কিন্তু ভিটামিন ডি ক্যাপসুল মূলত কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না, চলুন সেটা জেনে নিই। একজন মানুষের শরীরের রক্তের লেভেল যদি ভিটামিন ডি এর মাত্রা 25 ন্যানোগ্রাম থেকে 100 ন্যানোগ্রামের মধ্যে থাকে, তাহলে এটি হচ্ছে রক্তে ভিটামিন ডি এর স্বাভাবিক মাত্রা বা লেভেল। যদি 25 ন্যানোগ্রাম পার এমএল এর নিচে চলে আসে, তাহলে এটি হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অথবা ভিটামিন ডি এর ঘাটতি। যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়, তাহলে আমরা কিভাবে ভিটামিন ডি ক্যাপসুলটা নিতে পারি, চলুন জেনে নিই। প্রতি সপ্তাহে একটি ক্যাপসুল 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট টানা 5 সপ্তাহ খেতে হবে এবং 2,000 ইন্টারন্যাশনাল ইউনিটের একটি ক্যাপসুল প্রতিদিন টানা 3 মাস খেতে হবে। এরপর একটি টেস্ট করে আবার দেখে নিতে হবে রক্তের ভিটামিন ডি এর লেভেল। আসসালামু আলাইকুম। ভিটামিন ডি ক্যাপসুল আমরা সকলেই চিনি এবং নানাবিধ কারণে আমরা খেয়ে থাকি। কিন্তু ভিটামিন ডি ক্যাপসুল মূলত কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না, চলুন সেটা জেনে নিই। একজন মানুষের শরীরের রক্তের লেভেল যদি ভিটামিন ডি এর মাত্রা 25 ন্যানোগ্রাম থেকে 100 ন্যানোগ্রামের মধ্যে থাকে, তাহলে এটি হচ্ছে রক্তে ভিটামিন ডি এর স্বাভাবিক মাত্রা বা লেভেল। যদি 25 ন্যানোগ্রাম পার এমএল এর নিচে চলে আসে, তাহলে এটি হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অথবা ভিটামিন ডি এর ঘাটতি। যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়, তাহলে আমরা কিভাবে ভিটামিন ডি ক্যাপসুলটা নিতে পারি, চলুন জেনে নিই। প্রতি সপ্তাহে একটি ক্যাপসুল 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট টানা 5 সপ্তাহ খেতে হবে এবং 2,000 ইন্টারন্যাশনাল ইউনিটের একটি ক্যাপসুল প্রতিদিন টানা 3 মাস খেতে হবে। এরপর একটি টেস্ট করে আবার দেখে নিতে হবে রক্তের ভিটামিন ডি এর লেভেল।